আসসালামু আলাইকুম। শান্ত বায়োলজি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পরে তোমাদের সামনে অনলাইন ক্লাসে হাজির হয়েছি। তোমাদের যেহেতু এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং তোমাদের প্রাইভেটও এখন বন্ধ আছে, তো এই কারণে চিন্তা করলাম যে তোমাদের অনলাইনে ক্লাস নেওয়া যায় কিনা। তো আজকে আমরা ক্লাস দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, এই দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়, যেটা আমরা ব্যাচগুলোতে প্রায় শেষ করছি। কিছু কিছু ব্যাচ শেষ হয়ে গেছে, আর যে ব্যাচগুলোতে শেষ হয়নি সেটা হলো রবি মঙ্গল বৃহস্পতি 3টা ব্যাচে ক্লাসটা শেষ হয়নি পাতল। তো সেটা অল্প অল্প করে প্রতিদিনই ক্লাস নিব। তোমরা আর কি দেখে নেবে ক্লাসগুলো এই সময়গুলোতে। তাহলে আমি শুরু করি। তোমাদের সাইনোসাইটিস যে রোগগুলা তার আগ পর্যন্ত ক্লাসে হয়ে গেছিল। তো আজকে আমরা এই সাইনোসাইটিস রোগ সম্পর্কে জানবো কিছুটা। আগামী দিন তারপর থেকে হবে, অল্প অল্প করে আমরা ক্লাস নিব। তাহলে দেখো, বোর্ডে আমি আগেই লিখে রাখছি সাইনোসাইটিস। তো এখানে দেখো ওয়ার্ড মিনিংটা কি, সাইনাস যোগ আইটিস। তো এই সাইনাস মানে বোঝায় আসলে কিন্তু হাড়ের মধ্যে যে ফাঁকা জায়গা, এরকম ফাঁকা জায়গাকে আমরা সাইনাস বলি। তাহলে এই সাইনোসাইটিসে সাইনাস যোগ আইটিস, তাহলে সাইনাস মানে ফাঁকা জায়গা, সেটা হাড়ের ভিতরে যে ফাঁকা জায়গা থাকে তাকে আমরা বলি সাইনাস বা গহ্বর বলা হয়। আর আইটিস মানে হলো ইনফেকশন। আইটিস মানে ইনফেকশন বা প্রদাহ বা যন্ত্রণা, এরকম কিছুকে বোঝায় ইনফেকশন। ইনফেকশন বলতে আসলে যন্ত্রণা বোঝায়। প্রদাহ বলতে যে আসলে 4টা বৈশিষ্ট্য থাকলে আমরা তাদেরকে প্রদাহ বলি। তার মধ্যে ব্যথা থাকতে হবে, লাল বর্ণ ধারণ করবে, ফুলে যাবে, গরম ভাব অনুভব হবে, এই জিনিসগুলোকে আমরা প্রদাহ বলি। ইনফেকশন বলতে আসলে যন্ত্রণা বোঝায়। যন্ত্রণায় কিছু ঘটনা ঘটলে ইনফেকশন হয়, তবে সেই ইনফেকশনের সাথে অবশ্যই জীবাণু জড়িত থাকবে। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলা দিয়ে যদি কোথাও অ্যাটাক হয়, তাহলে সেখানে যে যন্ত্রণা হয় সেই যন্ত্রণাকে আমরা ইনফেকশন বলি। তাহলে দেখো, কোনো শব্দের শেষে যদি আইটিস থাকে তাহলে আমরা বুঝে নেব এটা ইনফেকশন বা যন্ত্রণা বা প্রদাহ। আইটিস থাকলেই, তাহলে এখানে সাইনাস যোগ আইটিস, এইভাবে নাম হচ্ছে সাইনোসাইটিস। তাহলে এই আমরা সাইনাস সম্পর্কে জানলাম। তো এখন আমাদের এই সাইনাস, হাড়ের ভিতরে ফাঁকা জায়গাটা, এটা কোথায় আছে আমি যদি তোমাদেরকে একটু দেখাই। বইয়ে একটা সুন্দর ছবি আছে, বই থেকেও তোমরা দেখতে পারো। তবে চার জোড়া সাইনাস, এটা মনে রাখবা। অনেকেই ভুল করে সাইনাস 4টা বলে ফেলো, বা অনেক সময় পরীক্ষা আসলে ভুল করো যে সাইনাস 4টা এরকম আর কি। তো সাইনাস আসলে 4টা না, সাইনাস হচ্ছে 4 জোড়া। যদি পরীক্ষায় আসে সাইনাস হলো কয়টা, তাহলে কিন্তু 8টা বলতে হবে, কারণ হলো 4 জোড়া। এটা একটু খেয়াল রাখতে হবে। কোথায় কোথায় দেখো, আমাদের একটা সাইনাস হলো এখানে থাকে, ঠিক কপালের দুই পাশে, এখানে একটা এখানে একটা। তাহলে এই হলো এক জোড়া, যেটাকে আমরা ফ্রন্টাল সাইনাস বলছি। দেখো লেখা আছে ফ্রন্টাল সাইনাস। ফ্রন্ট মানে সামনে বোঝায়। তো আমাদের কপালটা সামনের দিকটা, এর নাম ফ্রন্ট, থেকে ফ্রন্টাল মানে সামনের দিকের সাইনাস। এটা হলো আমাদের ফ্রন্টাল সাইনাস। তারপরে দেখো, এরপরে আছে পরের সাইনাস স্পেনেট। স্পেনেট সাইনাস, যেটা আমাদের ঠিক আমাদের যে চোখের উপরের দিকে, আমার চোখের উপরে যে কোণা, এইখানে এরকম হাড় দিয়ে ঘেরা ফাঁকা জায়গা আছে, আবার এখানেও আছে চোখের উপরে এই কোণাতে। তাহলে এটা হলো সেই, এটাকে আমরা কি বলছি, স্পেনেট সাইনাস। এটাকে আমরা বলছি স্পেনেট সাইনাস। এরপরে আরেকটা সাইনাস অ্যাথময়েড সাইনাস, বা অ্যাথময়েড ফাঁকা জায়গা, হাড় দিয়ে ঘেরা ফাঁকা জায়গা। সেটা কোথায়, নিচের দিকে, অর্থাৎ এই কোণাতে আর এই কোণাতে। তাহলে এটাও আবার এক জোড়া হলো। তাহলে ফ্রন্টাল এক জোড়া, তারপর মনে রাখবা যে স্পেনেট এই ঠিক এই উপরের দিকে, চোখের কোণার উপরের দিকে, এই এক জোড়া। তাহলে এই হচ্ছে 2 জোড়া। আর অ্যাথময়েড আরেক জোড়া, তাহলে এই হলো 3 জোড়া। অ্যাথময়েড এখানে আর এখানে 3 জোড়া। এরপরে সর্বশেষ হলো ম্যাক্সিলারি সাইনাস। তো আমরা জানি ম্যাক্সিলা, আমাদের এই জায়গাটাকে ম্যাক্সিলা বলা হয়, উপরের দিকের এই জায়গাকে ম্যাক্সিলা বলা হয়, তাই না? বা ঊর্ধ্ব চোয়াল বলা হয় বাংলায় যাকে। তাহলে এই চোয়ালের এইখানে আবার একটা সাইনাস থাকে, এখানে একটা এখানে একটা। তাহলে আমরা 4 জোড়া সাইনাস পেলাম। এখানেও এরকম হাড় দিয়ে ঘেরা ফাঁকা জায়গা, এখানেও হাড় দিয়ে ঘেরা ফাঁকা জায়গা আছে। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম 4 জোড়া সাইনাস। তো এই 4 জোড়া সাইনাসের দরকারটা কি,
কেন এই সাইনাসটা থাকে সেটাও আমরা একটু জানবো। এই সাইনাসটার দরকার হচ্ছে যে আমরা যে নাক দিয়ে বাতাস টানি, অক্সিজেন টানি, এই অক্সিজেন গুলা প্রথমে কিন্তু এই সমস্ত সাইনাসের মধ্যে ঘুরপাক খায়। কেন? যে যেন খুব বেশি ঠান্ডা বাতাস সেটা যেন সহনশীল হয় আমাদের লাংসের জন্য বা আমাদের ফুসফুসের জন্য। আবার খুব গরম বাতাস সেটাও কিন্তু আমাদের শরীরের জন্য অ্যাডজাস্ট করার জন্য এর মধ্যে ঘুরপাক খায় খুব দ্রুততার সাথে, তারপরে আমাদের শ্বাসনালী হয়ে ফুসফুসে চলে যায়। তো এই জন্য এই সাইনাসগুলোর দরকারটা আছে, এই সাইনাস থাকে এবং আমাদের মাথা কিছুটা হালকা করা এটা একটা কারণ। এইসব কারণে সাইনাস আমাদের এই সমস্ত জায়গাতে আছে। তো এখন হচ্ছে যে সাইনাসের দরকারটা আমরা জানলাম। এখন হলো এই সাইনাসগুলার মনে রাখা যায় কিভাবে? কিভাবে তুমি চারটা মনে রাখতে পারো, অনেক সময় ভুলে যেতে পারো। মনে রাখার টেকনিক কি? দেখো আমি একটা ছন্দ বানিয়েছি, ফ্রান্সের মাঝি স্পেনে এলো। তো এই ফ্রান্স আছে মানে ফ্রন্টাল সাইনাস, তারপরে দেখো মাঝি ম্যাক্সিলারি সাইনাস, স্পেনে এলো, ফ্রান্সের মাঝি স্পেনে এলো, স্পেনে এলো হলো অ্যাডনয়েড। তাহলে আমরা বুঝতে পারছি যে এই ছন্দের মাধ্যমে ভুলে গেলে তুমি খুব সহজে মনে রাখতে পারবা ফ্রান্সের মাঝি স্পেনে এলো। ফ্রান্স থেকে কোনো নৌকা মাঝি চালিয়ে চালিয়ে পার্শ্ববর্তী দেশ যেহেতু স্পেনে এলো, এরকম আর কি, সেটাতে আমরা মনে রাখতে পারবো। এখন হচ্ছে যে অন্যগুলার যদি একটু আমরা বাংলা অর্থগুলো জেনে নিই তাহলে কি, যেমন দেখো ম্যাগজির প্রথমটা তো আমি বললাম ফ্রন্টাল, মানে ফ্রন্টে থাকে কপাল আমাদের ফ্রন্টে, সেজন্য ফ্রন্টাল নাম হয়েছে। আরেকটা হলো যে আমরা এরপরে যেটা আছে স্পেনেট। স্পেনেট নাম কেন হয়েছে? দেখতে এই গহ্বরটা দেখতে খুঁটির মতো, তাই এর নাম হয়েছে স্পেনেট। অ্যাকময়েড নামকরণ কেন হয়েছে? গ্রিক অ্যাকময়েড মানে হলো চালনী, দেখতে চালনীর মতো ছিদ্র ছিদ্র যুক্ত থাকে, এই কারণে এর নাম হলো চালনী বা অ্যাকময়েড হয়েছে। তো এটা হলো নাম। আগামী দিন আমরা ইনশাল্লাহ হচ্ছে যে রোগের কারণের আগে আর দুইটা লাইন আছে সেটা আমরা আলোচনা করি। যে এই সাইনোসাইটিস এটা একটা রোগ, এই রোগটা হচ্ছে দুই রকমের হতে পারে, অর্থাৎ অ্যাকুইট হতে পারে যেটা 4 থেকে 8 সপ্তাহ থাকবে, এর মধ্যে ভালো হয়ে যাবে, অ্যাকুইট। আর একটা হচ্ছে যে ক্রনিক। ক্রনিক মানে জটিল বোঝায়, অ্যাকুইট মানে তরুণ বোঝায়। তাহলে অ্যাকুইট হলো তরুণ, এটা হচ্ছে 4 থেকে 8 সপ্তাহের মধ্যে ভালো হবে। আর যদি সেটা ভালো না হয় তাহলে সেটা ক্রনিক বা জটিল হয়ে গেল। এরকম জটিল হলে অনেক সময় অপারেশন করতে হয়। অপারেশনের মাধ্যমে কি করা হয়? অপারেশনে দেখা যায় নাকের এই অংশটা চেষে তুলে নিয়ে কপালের সাথে লাগিয়ে রাখা হয়, তারপরে ভিতরের দিকে আর কি অপারেশনের জন্য বিভিন্ন ধরনের স্টিক ঢুকিয়ে ভিতরের সাইনাসগুলো বের করা হয়। এইভাবে কিন্তু অপারেশন করা হয়। আগামী দিনে আমরা রোগের কারণ, প্রতিকার, প্রতিরোধ এগুলো নিয়ে আলোচনা করব, বাকি রোগ নিয়ে আলোচনা করব। আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।